আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকে আপনারা যদি 1 লক্ষ টাকা এফডিআর করে 3 বছর এবং 5 বছর মেয়াদকালের জন্য রাখেন, তাহলে প্রতি মাসে এই এফডিআর অ্যাকাউন্ট থেকে আপনারা কত টাকা করে লাভ পাবেন, কি ব্যাট এখান থেকে কর্তন করা হবে, 3 বছর এবং 5 বছর মেয়াদী এফডিআর এর A to Z বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইজ বন্ড রিলেটেড নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো ইসলামী ব্যাংক হচ্ছে একটি স্বৈরভিত্তিক পরিচালিত বেসরকারি খাতের বাংলাদেশের 1 নম্বর ব্যাংক। এই ব্যাংকটিতে যদিও মাঝখানে একটু সমস্যা ছিল, কিন্তু বর্তমানে আসলে এই ব্যাংক সচল অবস্থায় রয়েছে। আপনারা নিশ্চিন্তে ইসলামী ব্যাংকে লেনদেন করতে পারবেন। ইসলামী ব্যাংকে 3 বছর এবং 5 বছর মেয়াদি এফডিআর করতে পারবেন। এই এফডিআরটি আপনারা করবেন মাসিক মুনাফা যে হিসাবটি রয়েছে, মাসিক মুনাফা হিসাবটি আপনারা যদি চালু করেন তাহলে সবচেয়ে বেশি লাভ পাবেন। তো প্রথমেই দেখি এই 3 বছর এবং 5 বছর মেয়াদি করলে কত পার্সেন্ট ইন্টারেস্ট বা মুনাফা দিচ্ছে বর্তমানে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের সর্বশেষ আপডেট করা হয়েছিল 1 মাস 2025 সালে, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে এফডিআর এর রেট পরিবর্তন করা হয়েছিল। আপনারা যদি 3 বছর এবং 5 বছর মেয়াদকালের জন্য রাখতে চান, মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটি চালু করবেন। এই ডিপোজিট স্কিমটি যদি চালু করেন তাহলে সবচেয়ে ভালো এবং বেশি মুনাফা পাবেন। প্রতি মাসে আপনাদেরকে এই মুনাফার টাকা প্রদান করা হবে। প্রতি মাসে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যখন এফডিআরটি করবেন তখন অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট করতে হবে। সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে আপনাকে প্রফিট দেওয়া হবে। আপনি যদি 5 বছরের জন্য করেন 12%, আর 3 বছরের জন্য করলে 11% আপনাকে মুনাফা দেওয়া হবে। দুটো ক্যালকুলেশনে আমরা দেখি 5 বছরে কত, 3 বছরে কত টাকা করে প্রতি মাসে পাবেন এবং কত টাকা ব্যাট এখান থেকে কেটে নেবে। 1 লক্ষ টাকায় 5 বছর মেয়াদি রাখলে আপনি পাবেন 12% মুনাফা, 12,000 টাকা, অর্থাৎ প্রতি 1 লক্ষ টাকায় 1,000 টাকা করে প্রতি মাসে আপনাকে মুনাফা দেওয়া হবে। কিন্তু প্রতি মাসে আপনাকে 1,000 টাকা করে মুনাফা দেওয়া হবে, কিন্তু এখান থেকে অবশ্যই ব্যাট কেটে নেবে। ব্যাটের সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে সেম। আপনার যদি টিন সার্টিফিকেট এবং প্রতি বছরের রিটার্ন স্লিপ জমা করতে পারেন 10% ব্যাট কাটবে, আর যদি এটি জমা করতে না পারেন তাহলে 15% ব্যাট কাটবে। আপনার যদি টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ কোনো কিছুই না থাকে, এখান থেকে 15% ব্যাট কেটে আপনি পাবেন 850 টাকা প্রতি মাসে প্রতি 1 লক্ষ টাকায়। যদি আপনার রিটার্ন স্লিপ এবং টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনার এখান থেকে 10% ব্যাট কেটে নেওয়া হবে। 10% ব্যাট কেটে আপনি পাবেন প্রতি মাসে 900 টাকা করে। এটা হচ্ছে আপনি যদি 5 বছর মেয়াদি করেন তাহলে। এবার আসি 3 বছর মেয়াদি করলে কত টাকা পাবেন। 3 বছর মেয়াদি করলে এখানে বলা হয়েছে 11% ইন্টারেস্টের পরিমাণ। 11% যদি হয় প্রতি বছরে আপনি 11,000 টাকা প্রফিট পাবেন এবং প্রতি মাসে আপনি পাবেন 967 টাকা করে। 967 টাকা থেকে আবার প্রফিট কর্তন করা হবে সেম। টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ না থাকলে 15% ব্যাট কেটে আপনি পাবেন 79 টাকা করে। আর যদি আপনার এই ডকুমেন্টসটি দিতে পারেন তাহলে 10% ব্যাট কেটে আপনি পাবেন 825 টাকা করে প্রতি মাসে প্রতি 1 লক্ষ টাকায়। এবার আসি এফডিআরটি কারা করতে পারবেন। এফডিআরটি বাংলাদেশের যে কোনো নাগরিক করতে পারবেন, তবে এফডিআরটি আপনারা যদি মেয়াদকাল শেষ হওয়ার আগেই যদি বন্ধ করতে চান, অর্থাৎ ক্লোজ করে টাকা যদি তুলে নিতে চান, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি অবশ্যই টাকা তুলতে পারবেন। তার জন্য এফডিআর করার সময় আপনাকে চেকের পাতার মতো একটি ব্লক প্রদান করা হবে। ব্লকটি আপনি সাথে নিয়ে গেলেই অ্যাকাউন্টটি ইনস্ট্যান্ট ক্লোজ করে আপনি আপনার অ্যাকাউন্টে কিংবা ক্যাশ করতে পারবেন। ক্যাশ করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যদি মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি তুলে নেন তাহলে আপনার যে প্রফিট দেওয়া হবে এবং 11%, তখন কিন্তু আপনি 12 এবং 11% লাভ পাবেন না, তখন পাবেন সেভিংসের রেট। সেভিংসের রেট বর্তমানে 4% হারে লাভ দেওয়া হবে। সেক্ষেত্রে প্রতি মাসে যে আপনাকে সেভিংস অ্যাকাউন্টে লাভের টাকাটি দিয়ে দেওয়া হবে, সেখান থেকে যেহেতু টাকা কাটার সুযোগ নেই, আপনার যে মূল টাকাটি রয়েছে মূল টাকা থেকে ক্যালকুলেশন করে তারা অটোমেটিক্যালি এই টাকাটি কর্তন করা হবে। তবে যদি আপনার 1 বছর হয় সেক্ষেত্রে আপনি 1 বছরের প্রফিট একটু বেশি পাবেন, কিন্তু যদি 1 বছরের কম 6 মাস 8 মাস 1 বছর 6 মাস এভাবে হয়, 1 বছরের পুরো প্রফিট দিয়ে 6 মাসের 4% করে পাবেন। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ক্লোজ করার সময় যদি আপনারা বলেন যে এত টাকা কেন কাটলো, এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলা। তো এই আপডেটটি করার জন্য ডকুমেন্টস হিসেবে আপনাকে নিয়ে যেতে হবে, যার নামে আপডেটটি করবেন তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, দুজনের ভোটার আইডির ফটোকপি নিয়ে গেলেই বাংলাদেশের ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় আপডেটটি
করতে পারবেন। ইসলামী ব্যাংক সহ কোন ব্যাংকের কোন বিষয়টি নিয়ে আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।